অসতমা শুভ সন্ধ্যা। পুজো আসছে, মঞ্চে যারা বসে আছেন আমার অত্যন্ত কাছের মানুষ সতীর্থ এবং সঞ্চালিকা নন্দিনী লাহা আমার অত্যন্ত প্রিয়ভাজন। আপনারা যারা আছেন আমার প্রিয় প্রকাশকেরা, কলেজ স্ট্রিট আমাদের এমনিতেই আমাদের কাছে দেবালয়ের মতো। আমরা যেমন পুরী ভ্রমণ করি, আমরা যেমন নানা তীর্থস্থান ভ্রমণ করি, তেমনি কলেজ স্ট্রিট এমনিতেই আমাদের কাছে তীর্থস্থানের মতো, যেখানে প্রায় প্রতিদিনই আসতে ইচ্ছে করে এবং যার জন্য সেটা বইয়ের জন্য। তদুপরি এই প্রাক পুজোর প্রশিক্ষণে কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশন যে ভারত বইবাজারে সমর্পিত করেছে, বইবাজারের একটা অনুষ্ঠান করছে, এতে আমরা যথেষ্টই পুলকিত আনন্দিত। বই আমাদের সভ্যতার মগজ, শুধু সভ্যতার মগজ বলবো না, সভ্যতাকে পরিচালনা করে এবং সভ্যতাকে শিক্ষিত করে, তদুপরি সুস্থ করে, সুস্থ রাখে সমাজ ব্যবস্থাকে সুস্থ স্বাস্থ্যসম্পন্ন তৈরি করে বই একমাত্র। ইদানিং আমাদের বইয়ের প্রতি অনীহা দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা তাদের বই থেকে অনেকটাই দূরে সরে গেছে, সরে যাচ্ছে। আমাদের সফটওয়্যার বা নানা রকম ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আবিষ্কৃত হচ্ছে, সেগুলো যেন আমাদের এই দিক থেকে মনোযোগটা কেড়ে নিচ্ছে। কিন্তু বইয়ের কখনো বিকল্প হয় না, বইয়ের বিকল্প একমাত্র বই। এবং এই বই থেকে যে আমাদের নতুন প্রজন্ম চলে যাচ্ছে, আমি একটা অত্যন্ত জরুরি প্রস্তাব রাখছি, এটা অন্তত সরকারের কাছে হোক। কারণ আমাদের যাবতীয় বর্তমান যে সমস্ত লাইব্রেরিগুলো আছে, এই লাইব্রেরিগুলো তো বইয়েরই আমরা ভালা রাখি, যেখানে বই থাকে। সেই সমস্ত লাইব্রেরি যাচ্ছে বই করছে আমাদের প্রজন্ম এবং বই ব্যবহারই করছে, বই থেকে যেন দূরে চলে যাচ্ছে। আমি বলবো আমাদের নতুন প্রজন্মের সাথে যেমন অন্যান্য পাঠ্যসূচির সঙ্গে এই গ্রন্থাগার পাঠ, এটা যেন অবশ্যই করা হয়। এবং যদি সেটাই গ্রন্থাগার পাঠ স্কুলে আছে, তার দিকে আছে সব জায়গায় বইয়ের আর বর্তমান কলেজকে এটাও যেন একটা অবস্থিত পাঠ্য করা হয়, নতুন সিলেবাসে তার মধ্যে সংযোজিত হোক। এবং আমরা যে আমাদের নতুন প্রজন্ম যে বই পড়া থেকে বা ইত্যাদি থেকে সরে যাচ্ছে, এটি আমাদের এখন স্কুলগুলোতে ক্লাস 8 অবধি আমাদের কোনো রকম মানে পাস ফেল নেই, হলে এমনিতে পাঠ্য বইগুলোই পড়তে চায় না তারা, তদুপরি তাদের উপর আবার ইলেকট্রনিক্স মনোযোগ দেওয়া হচ্ছে, ফলে এমনিতেই মনোযোগ তাদের জন্য অন্যদিকে চলে যাচ্ছে। এই অবস্থায় আমার মনে হয় খুবই জরুরি যে বই তাদের অবস্থ পাঠ করা, বই পড়া, গ্রন্থাগার ব্যবহার করা, গ্রন্থাগার ব্যবহার করা, এটা অবশ্যই পাঠ্য করা হয়, এটা সিলেবাসের মধ্যে রাখা। আমরা তো অনেক কিছু পরিবেশ ইত্যাদি নানান সিলেবাসের মধ্যে নিয়ে এটা একটা করা হয়। আমরা সবাই সরকারের কাছে অবশ্যই দরকার। আর এই যে বই পেলা, এগুলো সত্যি সত্যি আমরা পুজোতে জামা কাপড় কিনি, এবং শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলগুলোতেও যায়।
কিন্তু তার সঙ্গে এই যে একটা বই বাজারে আয়োজন করা হয়েছে এখান থেকে খুব সস্তায় অন্তত বই সংগ্রহ করা যাবে। যেমন বই বাজারে নানা রকম ডিসকাউন্ট নানা রকম বস্ত্রাদি ক্রয়ের ব্যাপারে যেমন ডিসকাউন্ট দেওয়া হয় এখানেও আশা করি তেমনি ডিসকাউন্ট দেওয়া হবে। আমরা বই কিনি বই পড়ি এমনিতেই অনেক ছিল সুন্দর আগে আগে নানা রকম বই কেনা টুকটাকের মধ্যে কেনা পত্রিকা কেনা বেটাও যেন অনেকটা কমেই গেছে তার বলতে গেলে। এবং বইগুলো পত্রিকাগুলো এমন সময় বেরোয় পুজো থেকে অনেকটা আগে তবু সংগ্রহ করে মানুষজন এবং সেই বইগুলো পাওয়া যাবে। আমি এই বই বাজার প্রতি বছরই হোক এবং এই সময় আমাদের সপ্তাহে বই দেখাবো। আমি কাছে আমি এটাও করে রাখছি।